দোকান করেছে তোমরা দেখতে, লাল পোনা মাছের ঝোল, এদিকে মাছ ভাজা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজ রবিবারের ব্লগ। ঘরে হচ্ছে লোকজনের সমাগম, চারিদিকে অদ্ভি দিদি তো তোমার ঠাম্মা দিদার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে পড়ছে অনেকদিন পরই। আর এই দেখো খেতে চলে এসছে। আর আজকের মেনুটা আমি বলে দিচ্ছি কি কি হয়েছে। পোনা মাছের ঝোল, এদিকে মাছ ভাজা, পটল ভাজা, তোমার করলা ভাজা, আর এদিকে হচ্ছে পাবদা মাছ সর্ষে দিয়ে করব। আর ভাত তো হয়েই গেছে, ভাত জন্য দাঁড়িয়ে আছে। চলো খেতে দিয়ে দিই, খিদে পেয়ে গেছে। দুপুর 1টা বাজে, ঘুম থেকেই উঠলো 1টার সময়। খেয়ে দিয়ে দিলাম ভাজা মাছ, ডাল, আবার ঘি, আর এদিকে হচ্ছে আলু দিয়ে ওকে এখনই চটকে দিতে হবে। এত বড় মেয়েটাকে আর গরম গরম সব তো হাত দেওয়া যাচ্ছে না। ওরা তস্য সইছে না খাবারে, খুব জোর খিদে পেয়ে গেছে। এই দেখো কেমন ভাবে তাকিয়ে আছে ছোচাদের মতন। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো নিয়ে চলে যাও। এটাও আমাকে নিয়ে যেতে হবে। চলো। আর এই যে খেলনা বাটির দোকান করেছে তোমরা দেখতে পাচ্ছ। আমার বুকে খেলনা বাটি রেখে খেলছে। এই যে আমার মেয়ে দুষ্টু বাচ্চাটা, হ্যাঁ, রোববারের বাজার 3টে বাজে, সেই যে টিফিন করেছে, এখনো খাওয়া দাওয়ার কোনো সিনই নেই। এখন ঘুরতে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ও দোলনা চলবে আর আইসক্রিম খাবে। এই জন্য আমাকে রেডি হতে বলছে। মানে এইটুখানি বয়সে তাহলে কি বলছে বল, কি বলছিস বল। দাঁত মাজে না চাও না? হ্যাঁ, ডালটা ভালো লাগছে না, তা কি দিয়ে খাবে? যে আগে খাবে সে আগে যাবে। জল খাও। আর সেদিন যেহেতু ছিল রবিবার, মেয়ে খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিল হচ্ছে, বড় মেয়ে চলে গিয়েছিল হচ্ছে আকাশ 3:30 দিয়ে আকাশ ক্লাস থেকে। আর আমার মেয়ে আর ছোট মেয়ে আবার দিদিকে দিতে যায় আকাশ। ওর বাবার রোববারে ভালোই ডিউটি থাকে, তো ওই তো সেখান থেকেই আমার মেয়ে চলে এসেছিল চিপস, আর ওর বাবা নিয়ে এসেছিল আমার জন্য। আর যেহেতু ওর মাও এসেছিল তাই জন্য ওর মায়ের জন্য পানটা নিয়ে এসেছিল। তো বর্তমানে আমার শাশুড়ি মা আবার পান খাওয়া ছেড়ে দিয়েছিল একটু কিডনির প্রবলেমের জন্য। ওর মায়ের জন্য নিয়ে এসেছিল মিষ্টি পান। এদিকে আমার মেয়ে তোমাকে দেবো না। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক হলে ফলো করে দিয়ে সাথে থাকবে।